আমরা বাড়ি চলে এসেছি। আসার সময় ওই সাঁকোটারই সামনে আমার ডান দিকে প্রীতি ছিল, বাদিকে রাহুল ছিল। আমি দুজনকে ধরে আছি নর্মালি, কোনো কিছু ভেবে না, সবাই নর্মালি মজা করতে গেছে, দূর কিছু নেই, ভূত নেই, হ্যান নেই ত্যান নেই বলছি। যেতে যেতে আমি ফিল করলাম আমার এই সাইডে একটা হাওয়া, রাইট সাইডে একটা হাওয়া গেল। আমি প্রীতিকে ছেড়ে দিলাম, জাস্ট হাত ছেড়ে দিলাম। রাহুল সেই সময় বলে উঠলো, আরে এত একটা ঠান্ডা হাওয়া গেল, সেম জিনিসটা। দিয়ে আমি রাহুলেরও হাত ছেড়ে দিই। দিয়ে আমি বুঝলাম জিনিসটা ভালো দিকে যাচ্ছে না, কিছু তো আছে। আমরা হোটেলে চলে আসি। হোটেলে আসবো কি তার আগে জাস্ট ওটা রাস্তাটা ক্রস করেছি, 100 মিটার গিয়ে আমি ঠান্ডা হতে শুরু করি। আমি ঠান্ডা, সবাই কিন্তু মানে এমনও কিছু ঠান্ডা পড়েনি কলকাতাতে। আর ওই জায়গাটায় নর্মাল টেম্পারেচার, মানে খুব যে ঠান্ডা লাগছে জ্যাকেট পরে যাচ্ছি ওরকম ব্যাপার না। আমি তোমার গা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার হাত ঠান্ডা হচ্ছে আর কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কপাল আমার মানে শরীর জাস্ট ছেড়ে দেয়। আমি বলি আমি খাবো না, আমি ডিনার করবো না, শুয়ে পড়ি। কটা বাজে? 11:30। দিয়ে আমি শুয়ে পড়েছি। হঠাৎ করে আধা ঘন্টা হয়তো শুয়েছি, এবার ওরা জেগেছিল। হঠাৎ করে আমি ফিল করি কি আমার এখানটা জ্বালা করছে ঘুমের মধ্যে, এই ঘাড়ে। দিয়ে আমি উঠি, আমি উঠে ওদেরকে বলি একটু দেখো তো এখানে কি হয়েছে। দেন ওরা দেখে এখানে 3টে আঁচড়ের দাগ। আঁচড়ের দাগ? হ্যাঁ, আমি ফটো তুলে রেখেছি ওটার। ওকে। তো আঁচড়ের দাগ। অ্যান্ড দেন আমি বুঝি যে আমার প্রবলেম হয়েছে ওইটাই, যে হাওয়াটা পেয়েছি ওটার জন্যই হয়েছে। আমি শুয়ে পড়ি, আমার শরীরটা পুরো হালকা হয়ে গেছিলো, আমি শুয়ে পড়েছি, আমি খাইও নি কিছু। পরের দিন সকালবেলা উঠে সবাই শুয়ে আছে, উঠে গেছে 2-1 জন। এবার মাঝিটা আমাদের ডাকতে এসেছিলো 7:30 সানরাইজের জন্য। তো আমরা উঠতে পারিনি, কারণ অনেক রাত করে ওরা শুয়েছে। তো আমি উঠিনি, আমি উঠেছি 8টা 8:30। দিয়ে আমি ফটোগুলোকে খুলে দেখছি যে রাতে কি কি ফটো এসছে। ফার্স্ট ফটোটা যখন খুলেছি, মনে আছে আমি বললাম ওরা 3 জন ঢুকেছিল 6:30টার সময় বিজ্ঞপ্তিটা পড়তে, প্রীতি কয়েকটা ফটো তুলেছিল। সেই ফটোটাতে দেখা যাচ্ছে ওরা 3 জন কিন্তু এরকম লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আগে পরে কেউ ছিল না, আর ওইখানে ওই সময় কেউ ছিল না আদার্স। যখন ফটোটা উঠেছে, ফটোটার সাইডে একটা মেয়ের ছায়া টাইপের। এবার হতে পারে ওখানে কেউ ছিল, এটা বলবো না, কারণ আমরা জানি ওখানে কেউ ছিল না। ওটা ফার্স্ট ফটো আমি নোটিস করি, ঠিক আছে। প্রীতি বললো মেবি সায়ন্তনদা বা রাহুল কেউ চলে এসছে ফটোটার মধ্যে, তো আমি ইগনোর করি। পরের ফটো তুলি, ওই গাইডটা মানে হোটেলে যে লোকটা ফটোগুলো তুলে দিয়েছিল, সেই ফটোগুলো আগে আসে, যেহেতু লাস্ট ফটোগুলো ওঠানো। ফটো যখন খুলে দেখি, সব কটা ফটোর সিরিজে নর্মাল। একটা ফটোতে আমরা সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছি, রাহুল সাইডে তাকিয়ে আছে, রাহুলের চোখটা নর্মাল না। অ্যান্ড আমাদের পিছনে একটা লাইট, পিছনে কি ছিল আমরা যখন ফটো তুলেছি, রাজবাড়িটা, কুঠিটা, সেখানে কোনো লাইট নেই, বাট একটা গ্রিন ডট লাইট। তো চোখটা জুম করে যখন আমরা দেখি, হোয়াইট চোখ, ফুল হোয়াইট, জাস্ট ছোট্ট একটা কালো মণি, লেন্স পড়লে যেরকম হয় না ঠিক ওরকম। অ্যান্ড রাহুলের চোখটা অন্যদিকে, রাইট সাইডে তাকিয়ে আছে। তো সবাই দেখি, খুব বেশি প্যানিক করি আমরা, কি ওটা হতে পারে না, কারণ সিরিজের 5টা ফটোর মধ্যে ওই একটা ফটোই ওরকম। দেন আমরা নর্মালি জিনিসটাকে নিয়ে ইগনোর করি যে ঠিক আছে। দেন আর একটা ফটো রিয়েলাইজ করি, ফ্ল্যাশ জ্বালানো একটা ফটো তোকে আমি বললাম তুলেছিলাম, ওই ফটো সায়ন্তনদা তুলেছিল। ওই ফটোটার যে পিছনে 3টে মানুষের মুখ, আবছা মুখ, 2টো করে চোখ, এখনো আছে ফটোটা, তোকে আমি শেয়ার করেছি, তুই দেখেছিস মেবি, আমি জানি না খেয়াল করেছিস কিনা। তো ওই ফটোটা আমাকে এখন কাটা দিচ্ছে, যাই হোক। তো ফেসটা খুব ক্লিয়ার, জুম করে দেখলে 2টো চোখ অ্যান্ড ফেসটা খুব ক্লিয়ার, 3টে। দেন আরও উনি বলেন যে অমাবস্যার সময় এই জিনিসটা আরও বেশি করে ঘটে, এই এক্সপিরিয়েন্সটা। আর 1-2 জন গেলে হয়তো তোর বেশি বোঝা যায়, গ্রুপে গেলে বোঝা যায় না। তো উনি বললেন নেক্সট টাইম যদি তোমরা কখনো আসো, চেষ্টা করবে গ্রুপে আসার, আর অমাবস্যায় যদি এই এক্সপিরিয়েন্সটা নিতে আসো তো তাহলে আসতে পারো। তো আমরা গল্প করে বেরিয়ে আসি যে হ্যাঁ ঠিক আছে আবার আসবো অ্যান্ড অল। দেন আবার আমরা যাই নীলকুঠিতে। হ্যাঁ, নীলকুঠিতে যাই। এবার নীলকুঠিতে গিয়ে আমরা ফটো তুলি, অনেক লোক আছে তখন, সকালবেলা স্কুল চলছে, তো লোকজন আছে, আমরা ফটো তুলি। এবার আর একটা ঘটনা মিস করে গেলাম, উনি বলেছিলেন ওখানে যে কি হয়েছিল, লোকাল একটা ছেলে
ওখানে আমি কালকে বলেছিলাম না, মানে কালকের রাতে দেখেছিলাম সিঁড়িটা দিয়ে ওঠা যায় না, বা মানে পুরো অর্ধেক বন্ধ, ইট পড়ে আছে, হ্যাঁ। পুরো মানে আটকানো। হুম, হুম। তো কিছু ছেলে লোকাল ওখানে উঠতে চেষ্টা করেছিল ওই ওপরে, ঠিক আছে, ওখান থেকে পড়ে ইট চাপা পড়ে ওখানে স্পট মারা যায়। তাই জন্য এখন পুরোপুরি ওপরে ওঠা বারণ। তো আমরা গিয়ে দেখি অনেকেই ওপরে উঠেছে, এবার আমি, প্রীতি আর গুল্লু তিনজনে ওদেরকে না বলে, বাকিদেরকে না বলে ইচ্ছা করে ওপরে উঠেছি। সাইড দিয়ে রাস্তা একটু একটু, মানে একদম ভাঙা সিঁড়ি হুম, হুম। ওটা দিয়ে ওপরে উঠেছি। ওঠার পর প্রীতি ফটো তুলছে, গুল্লুও তুলেছে, আমিও দু একটা ফটো তুলেছি। তোলার পর এবার পিছনে জঙ্গল, আমি দেখছি তাল গাছ থেকে 2-3 জন তাল ফাল পাচ্ছে, লোকাল লোক। এবার দিয়ে আমি গুল্লুকে বলছি যে আমার না জায়গাটা ভাল লাগছে না, চল নিচে নেমে যায়। ও বলছে কেন, কি হয়েছে? আমি বললাম না, ভাল লাগছে না, চল প্রীতিকে বল তাড়াতাড়ি নামতে। এই কথাটা জাস্ট আমার শেষ হয়েছে, আমার হাতে একটা ফিল হলো কি জ্বালা করছে। আমি ঘুরে দেখি এদিকে 3টে নখের দাগ, এদিকে 3টে নখের দাগ। সকালে দিয়ে আমি নেমে এসেছি তাড়াতাড়ি করে, 3জনে মিলে। দিয়ে আমি ওদেরকে দেখাচ্ছি, দেখাতে দেখাতে হঠাৎ করে আমি খেয়াল করি আমার পায়েও একটা জ্বালা করছে। দিয়ে পায়ের দাগটা এখনো আছে, রক্ত, মানে ওটার পুরো রক্তের দাগ পায়ে। কি বলছো? হুম। এখনো আছে? এখনো আছে। যাই হোক, হলো। দিয়ে হওয়ার পর আমরা ফটো তুলি, আর আমরা কেউ থাকিনি ওখানে। আর উনি বলেছিলেন ওখানে বেশি এই জিনিসটা হয় যদি কেউ থুতু ফেলে বা টয়লেট করে। রিজু বলে যে ভাইটা ছিল, ও জানতো না, সে ওখানে থুতু ফিতু ফেলে নর্মালি, এত কিছু না জেনে। আমরা নর্মালি এই জিনিসটাকে ইগনোর করি যে ঠিক আছে, কি হবে, আমরা তো চলেই যাচ্ছি আর কি। আসার পর আমরা ওই যেই দোকানের, কালকে কাকিমাটার সাথে কথা হয়, ওনার সাথে আবার কথা বলি, কাকিমা তুমি কিছু দেখেছো? চায়ের দোকানে। তো কাকিমা বলে আমি ওই বাংলোর দিকে তাকিয়ে থাকতে পারি না। ওনার দোকান কিন্তু বাংলোর সামনেই, তাকিয়ে থাকতে পারি না। আর আমরা ঢুকিও না, আমি ঢোকার সাহসও দেখাই না। চাইলে উনি এক পা বাড়ালেই বাংলোয় ঢুকতে পারেন, বাট ওনারা ঢোকেন না, আমরা ঢুকতে চাইও না। ওনার মেয়ে ওই স্কুলে পড়ে, স্কুল থেকে 3:30টায় বেরিয়ে যায়, দেন ওনারা বাড়ি চলে যায়, ওরকমভাবে ওখানে ঢোকেন। শুধু একটা স্টোরি বললো, ওখানে ওনার ভাসুর, তো উনি আসছিলেন সাইকেলে করে, হঠাৎ করে সাইকেল থেকে পড়ে যান ওই সাঁকোটার সামনে, সাইকেল থেকে পড়ে যান, অ্যান্ড পড়ে গিয়ে বাড়ি যান। 10 দিন মতন উনি ভুলভাল বকেছিলেন, উনি জানেনও না কি করে সাইকেল থেকে পড়ে গিয়ে। তো এরকম হাজার ঘটনা ঘটতে থাকে। তো আমরা হোটেলে ফিরি, এবার হঠাৎ করে হোটেলে ফিরে বাড়ি চলে আসি নর্মালি। বাড়ি আসার পথে কি হয় আমি জানি না এটার সাথে এটা রিলেটেড কিনা কোনোভাবে, যেহেতু এতটা নেগেটিভ এনার্জি থেকে আমরা বেরিয়েছি, তো সেই ক্ষেত্রে কি হয়, ওই ফেরার দিন আমাদের গাড়ি 2বার খারাপ হয়, যেটা যাওয়ার দিন হয়নি। আমাদের গাড়ি ঠেলতে হয় অ্যান্ড অল করে আমরা রাতে ফিরি 12টা 12:30। দিয়ে ঘুম থেকে উঠে পরের দিন উঠে আমি গ্রুপে, সবাই আমাকে বলছে ফটো পাঠা, বিকজ আমার ফোনে সেরকম ফটো তুলিনি, বাকি সবার ফোনে ফটো আছে, আমার ফোনে দেখি 2-4টে ফটো আছে, আমি সেটা পাঠাতে যাই। পাঠাতে গিয়ে একটা ফটো দেখি রাহুলের, সেই ফটোটাতে পুরো একটা মহিলার আকৃতি, শ্যাডো, ট্রান্সপারেন্ট শ্যাডো, ইটের এপার ওপারও দেখা যাচ্ছে ওই শ্যাডোটা দিয়ে, পুরো একটা মহিলার ফটো। অ্যান্ড ফটোটা তুলেছিল অভি, ও পরে বললো, বলছি ফটোটা খেয়াল করিনি যে ওই সময় ওটা ছিল কিনা, দেখলে বুঝতে পারবি এটা প্রমিনেন্ট একটা কোনো মহিলার, খোলা চুলের মহিলার একটা শ্যাডো ওখানে রয়েছে ওই ফটোটার মধ্যে। তো দেখার পর থেকে মানে আমরা ওকে বলি পুজো টুজো দিতে, বিকজ অনেক বেশি নেগেটিভিটি, বিকজ ও ফেলে এসেছিল ওই ভিজিটিং কার্ড, যেটা হয়তো উচিত হয়নি। তো পুজো আচ্ছা দিয়ে তারপর তোর সাথে কন্ট্যাক্ট করি, কি এরকম সত্যি ঘটনাগুলো আছে আমাদের কাছে, মানে এই এক্সপিরিয়েন্সটা মানে জাস্ট ভাবলেও এখনো গায়ে কাটা দেয় এরকম। অ্যান্ড বাড়ি ফেরার পর রিজু দেখে ওর এখানে বুকের দিকে 3টে দাগ ওরও রয়েছে, যেটা দিয়ে রক্ত বেরোচ্ছে, জাস্ট হিল হচ্ছে, অ্যান্ড অভিরও সেম ঘাড়ে।